যখন যেতাম আমার পিছন পিছন ঘুরত। ওই বেটাকে আমি জয়েন করেছিলাম তৃণমূল, ওকে 26-এ মালতীপুরে আমি হারাবো। ক্ষমতা যতক্ষণ থাকবে রোহিঙ্গা ততক্ষণ আসবে। এখানে আমরা এখন তো সংখ্যালঘু 43%। যেদিন দেবশরণ বাবুরা জিততো সেদিন আমরা 65%। ধর্ম পরিবর্তন করে হিন্দু হয়ে যাচ্ছেন এনআরসির ভয়ে, অনেকে ধর্ম পরিবর্তন করছেন ওপার থেকে এসে হিন্দু হয়ে যাচ্ছেন এনআরসির ভয়ে। এগুলো বলি নির্বাচনী প্রচারে এসব এই বিধানসভা জিতবেন তৃণমূল প্রার্থী বলছেন। করবেন তো, বাবার মেয়ে মিলে ওয়াকফের সম্পত্তি চুরি করেছেন কৃষ্ণনগরে। ওই জন্যই তো ওনার বাবাকে পিতৃদেবকে 16 সালে এখানকার লোক হারিয়ে দিয়েছে। আমি শুধু এখানে তো আমরা যে ভোট পাই পুরো পাবো, চিন্তা নেই। আর ওদের বললাম যদি তৃণমূলকে হারাতে হয় তাহলে হাসনুজ্জামান বা বাইরনের মতো কাবিল শেখকে ভোট দিয়ে ভোট নষ্ট করবেন না। যদি তৃণমূলকে সত্যিকারে সরাতে হয়, পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরাতে হয়, শিক্ষিতদের চাকরি পেতে হয়, মা বোনের সম্মান রক্ষা করতে হয়, তাহলে বিজেপির কোনো বিকল্প নেই।